আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। এর আগের ভিডিওতে আমি তোমাদের হিস্টোরি অফ চায়না এই পেপারের সিলেবাস আপলোড করেছি। আজকের ভিডিওতে আমি সাজেশন আপলোড করছি। তার আগে আমরা সিসি 11-12 পেপারেরও সাজেশন সিলেবাস সমস্ত আপলোড করা রয়েছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে আগের ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। ভিডিওতে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। আর চ্যানেলে যদি প্রথমে এসে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমার নিজের প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে তোমার প্রয়োজনীয় ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার হিস্টোরি অনার্স ডিএসসি 1, তোমাদের ডিএসসি 3টি পেপার রয়েছে। 3টি পেপারের মধ্যে যে কোনো 2টি পেপার পড়তে হবে। তোমার কলেজ থেকে জেনে নেবে কোন 2টি পেপার তুমি পড়বে। একটি রয়েছে হিস্টোরি অফ চায়না, হিস্টোরি অফ জাপান, আর হচ্ছে সমসাময়িক বিশ্বের ইতিহাস। এই 3টি তোমাদের পেপার রয়েছে। 3টির মধ্যে যে কোনো 2টি ডিএসসি পেপার তোমাকে পড়তে হবে। 11-12 আর ডিএসসি 2টো পেপার, এই 4টি পেপার তোমাদের ফিফথ সেমিস্টারের জন্য পড়াশোনা করতে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তোমাদের দেখো, ডিএসসি 1 পেপারে রয়েছে হিস্টোরি অফ চায়না ফ্রম ট্র্যাডিশন টু রিভলিউশন, অর্থাৎ চীনের ইতিহাস। এখান থেকে তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আজকে উপস্থাপন করব 2024-25। তবে তোমাদের ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যদি ডিসেম্বর মাসে না হয়, তাহলে তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা প্রথম সপ্তাহ থেকেই হবে। তবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে পরীক্ষা তোমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বেশি সময় নেই। তোমরা আমাদের নোটস রেডি হয়ে গেছে, তোমরা 250 টাকা করে প্রতি পেপারের জন্য পেমেন্ট করে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট তোমরা পেয়ে যাবে। তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। 4টি পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। এর আগে আমরা ছাড় দিতাম, কিন্তু এই বছর আর ছাড় দিতে পারছি না, কারণ আমাদের শিক্ষকদের বেতন বাড়াতে হয়েছে এবং আমাদের খরচ দ্বিগুণ হয়ে গেছে। তবুও তোমাদের সুবিধার জন্য 250 টাকায় রাখা হয়েছে। যদিও আমাদের খরচ তোলা খুব মুশকিল হচ্ছে, তবুও এই বছরের জন্য আমরা দেখছি, যদি আমাদের খরচ তুলতে না পারি, তাহলে হয়তো আগামী সেমিস্টারে আমরা তৈরি করতে পারবো কিনা সন্দেহ রয়েছে। তবে সেই জন্য তোমরা অবশ্যই সহযোগিতা করবে এবং আমাদের কাছ থেকে নোটসগুলো সরাসরি সংগ্রহ করবে। তাহলে আমাদের খরচ উঠে গেলে পরবর্তী সেমিস্টারেও তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এবার দেখে নাও আজকের সাজেশনের প্রশ্নগুলো। তোমাদের চীনের ইতিহাস অনেক বড় সিলেবাস, যে কারণে আমরা অল্প সংখ্যক প্রশ্ন রাখতে পারিনি এবং সমস্ত প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো আমরা এনেছি, এখান থেকে প্রায় 300-350 প্রশ্ন হয়। সেখান থেকে আমরা 30 থেকে 35খানা প্রশ্ন আমরা বেছে নিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা ফলো করতে পারো যদি প্রয়োজনীয় মনে হয়। আর এই সাজেশনটি যদি তোমাদের বিশ্বস্ত মনে হয়, তবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 ইউনিট 1-এর থেকে। 1 নম্বর প্রশ্ন, প্রাক আধুনিক চীনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, এখানে 1টি করে প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে 3টি, 4টি, 5টি, 6টি, 7টি পর্যন্ত অথবা দেওয়া রয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন সালে প্রশ্নগুলো এসেছে এবং বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলো আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীরা সেগুলো একত্রিত করেছে এবং সুন্দর করে প্রশ্ন উত্তরে পিডিএফ কপিগুলো তৈরি করা হয়েছে। অবশ্যই ভিডিওর শেষে তোমাদের দেখানো হবে, অবশ্যই দেখবে। প্রাক আধুনিক চীনের রাজনৈতিক সংগঠন সম্পর্কে টিকা লেখো। 3 নম্বর, প্রাক আধুনিক চীনের সমাজ জীবন সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নজরানা পদ্ধতি বা ট্রাইবুট সিস্টেম কি? নজরানা পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা বলতে কি বোঝে? এই ব্যবস্থা ভেঙে পড়লো কেন? ব্যাখ্যা করো। তারপরে 6 নম্বর প্রশ্ন, চীনের সমাজ ও রাষ্ট্রের উপরে কনফুসিয়াসের প্রভাব আলোচনা করো। ইউনিট 2 থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, প্রথম ইঙ্গো চীন যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ওয়াহিফেন বা আফিম যুদ্ধের কারণ বা পটভূমি বা ফলাফল বা গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 1895 সালের চীন জাপান যুদ্ধের কারণ ও ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, চীনের মুক্তদান নীতির উপর একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, চুক্তি ব্যবস্থা বলতে কি বোঝো? চীনের উপরে এই ব্যবস্থার প্রভাব আলোচনা করো। তারপরে প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, নানকিং এর চুক্তি, সন্ধি চুক্তি 1842 সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, চীনের 100 দিবসের সংস্কার 1898 সম্পর্কে টিকা লেখো। ইউনিট 3 থেকে প্রশ্ন, তাইপিং বিদ্রোহের কারণ বা পটভূমি ও ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বক্সার প্রোটোকলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর, চীনের বক্সার বিদ্রোহ বা বক্সার প্রোটোকলের কারণ ও ফলাফল বা গুরুত্ব বা তাৎপর্যগুলি লেখো। তারপরে প্রশ্ন দেখো, তাইপিং ও বক্সার বিদ্রোহের তুলনামূলক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, চীনের সমন্বয়কদের শাসন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, চীনের আত্মশক্তি বৃদ্ধির আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল? অথবা চীনের আত্মশক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, চীনে সংগঠিত শ্রমিক আন্দোলনের উত্থান সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, চীনের অর্থনৈতিক জীবনে কম্প্রদর বা কম্প্রভর শ্রেণীর প্রধান প্রভাব কী ছিল? তারপরে প্রশ্ন 9 নম্বর প্রশ্ন দেখো,
চীনের 1911 বিপ্লবের প্রেক্ষাপট বা কারণগুলি আলোচনা করে, এই বিপ্লবের ব্যর্থতার কারণগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, চীনের ইতিহাসে মে 4 বা চৌঠা মে আন্দোলনের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এরপরে 11 নম্বর প্রশ্ন, ডক্টর সানিয়া সেনের রাজনৈতিক দর্শন আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, চীনের জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে চিয়াং কাই শেকের মূল্যায়ন করো। 13 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীতে চীনের উপরে পাশ্চাত্য প্রভাব কি ছিল। ইউনিট 4-এ রয়েছে, লাস্ট ইউনিট এটা, লং মার্চ সম্পর্কে টিকা লেখো। 2 নম্বর, চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 4 নম্বর প্রশ্ন, কুওমিন্টাং দলের প্রতিষ্ঠা ও বিকাশ বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন, চীনের ইতিহাসে মাও সেতুং এর অবদান আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, মাও জেদং এর নেতৃত্বে চীন কিভাবে কমিউনিস্ট দেশ রূপে আত্মপ্রকাশ করে। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর কমপ্লিট পেয়ে যাবে 250 টাকায়। এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। বিগত বছরের শর্ট প্রশ্নের উত্তরও পিডিএফ কপিতে থাকবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সমস্ত বিষয়েরই বিগত সালের প্রশ্ন তোমরা পেয়ে যাবে উত্তর সহ। দেখো, 250 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের পিডিএফ কপিতে যে প্রশ্ন উত্তরগুলো থাকবে এগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবে এবং পুরো সিলেবাস কভার করা রয়েছে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কারণ তোমরা এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, অনেক দূর দূরান্তে যাও, তার ফলে রাস্তার খরচ প্লাস তোমাদের কোচিং ফি প্লাস তোমাদের টিফিন খরচ, এগুলো যদি তোমরা হিসাব করো প্রচুর তোমাদের এক একটা সেমিস্টারে অর্থ ব্যয় হয়। তাছাড়া তোমাদের সময় খুব কম। তোমাদের ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে পরীক্ষা হতে পারে, তবে কোনো কারণবশত ডিসেম্বরে না হয়ে জানুয়ারির দিকেও হতে পারে, তবে সেটা ইউনিভার্সিটির ব্যাপার। তোমাদের হাতে সময় খুবই কম, তাই এদিক ওদিক ছুটে না বেরিয়ে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করো। কারণ তোমরা যেখানেই যাবে এই নোটসগুলোই তোমাদের লেখাবে। শুধু শুধু তোমরা অর্থ এবং সময়ের অপচয় করছো। প্রতিদিন তোমরা 5 থেকে 6 ঘন্টা যে সময় যাতায়াত বাবদ প্লাস কোচিংয়ে তোমরা সময় ব্যয় করো, সেই সময়টা আমাদের কাছে নোটস সংগ্রহ করে যদি পড়ো, সেই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তোমাদের সিলেবাসের প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করা। তাই দেরি না করে এখনই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করো। অনেকে পরীক্ষার 2 দিন আগে, 1 দিন আগে, এমনকি পরীক্ষার দিন পর্যন্ত নোটস সংগ্রহ করো। এই 1 দিন আগে বা 2 দিন আগে নোট সংগ্রহ করে পড়া কখনোই সম্ভব নয়। তোমরা পরীক্ষায় কমন পেলেও বুঝতে পারবে না। তাই আমরা কখনো তোমাদের 1 দিন 2 দিন আগে নোট সংগ্রহের জন্য বলবো না। আমাদের নোটস রেডি হয়ে গেছে, তোমরা সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করো, তাহলে পরীক্ষায় একদম টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে। 2023 সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নটিও তোমাদের পিডিএফ কপিতে দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না 2023 সালে প্রশ্নটি আমি কোথায় পাবো, কিভাবে সংগ্রহ করব। এবং এখানে দেখো একাধিক অথবা দেওয়া রয়েছে, একাধিক অথবা, এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অনেক কিছু আলাদা প্রশ্ন, তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। এবং সেখানে আমাদের এখানে প্রশ্নগুলো এত সুন্দর করে পয়েন্ট আকারে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তৈরি করেছে যে তুমি পড়লে খুব সহজেই মনে রাখতে পারবে এবং পরীক্ষায় সেগুলো ফুটিয়ে তুলতে পারবে। এতে তোমাদের মার্কস যেমন বাড়বে, তেমনি তোমাদের এই সিলেবাস সম্বন্ধে একদম পূর্ণাঙ্গ ধারণা তৈরি হবে এবং অতি সহজেই তোমরা এই সিলেবাস এবং প্রশ্ন উত্তরগুলো আয়ত্ত করতে পারবে। তাই দেরি না করে আজই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।